আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো বরাবরের মতো সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো ভাবছিলাম কি দিয়ে নাস্তা করব। দেখা যাচ্ছে ডেইলি তো হচ্ছে হেলদি কিছু নাস্তা করি, তো আজকে ভাবলাম যে একদমই হেলদি নাস্তা করব না, আজকে একটু ভাজা পোড়া টাইপ কিছু করি। আর দেখা যাচ্ছে যদি 2 দিন ডায়েট করি বা 7 দিন ডায়েট করি আর একদিন যদি এর মধ্যে ভাজা পোড়া খাই, তাহলে না 7 দিন আগে যা ডায়েট করেছি তার 3 গুণ আরও বেশি বেড়ে যায়, এরকম মনে হয়। এজন্যই না আগের মতো আর গুরুত্ব দেই না, এখন যা পাই তাই খাই, এরকম আর কি। তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই না আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ডোটাও করে রেখেছিলাম, এখন আর কি বানিয়ে নিচ্ছি। আর আমি না কেন যেন ক্যামেরার সামনে একদমই রুটি বেলতে পারি না। দেখেন কি অবস্থা, 3 দিকে 3 কোণা গিয়েছে, আরও হচ্ছে ফেটে গিয়েছে, এরকম হয়। আমি কেন যেন একদমই ক্যামেরার সামনে রুটি বেলতে পারি না। এই তো আমি হচ্ছে এটাও ভেজে নিয়েছি। আর আমার গলাটা না কেমন শোনা যাচ্ছে হয়তো, আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর শীতের সময় আমার ঠান্ডা থাকেই, এটা তো অনেকেই জানেন। আমি প্রায় প্রতি ভিডিওতে এই কথাটা বলি, কারণ ভয়েসের যা অবস্থা, আমার কানে আমার কথাগুলো কেমন বাড়ি খাচ্ছে, তাহলে আপনাদের কি অবস্থা বলেন। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আলু পরোটা তো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে একটা মালটাও কেটে নিচ্ছিলাম। সকালবেলা যেহেতু নাস্তা করছি, আমার কেন যেন সকালে না একদমই খেতে ইচ্ছে করে না। যদি মনে হতো সকালটা যদি না খেয়ে থাকতে পারতাম, আমার কোনো কিছুই না মনে হয় না যে খেতেই হবে, এরকম কোনো কিছু আমার ওরকম মনে হয় না। তো আমি হচ্ছে সকালবেলা খুবই হালকা পাতলা নাস্তা করি, আর দুপুরবেলাও না সেরকম কিছু আমি খাই না। তো হচ্ছে আমি হচ্ছে সকালবেলা তো নাস্তা করে নিয়েছি আলু পরোটা দিয়ে, আর হচ্ছে মালটা কেটেছিলাম, এটা দিয়ে আর কি সকালে নাস্তা করে নিয়েছি। আর এটা হচ্ছে বেলা 11টার দিকে, তো মনে হলো যে 1 কাপ চা খাই। আর যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে আগের থেকে, কিন্তু এখন অনেকটাই ঠান্ডা লাগে, কার কেমন লাগে জানি না, তবে আমার না একটু শীত বেশি, তো আমার হচ্ছে ঠান্ডা লাগে, শীত শীত লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে কেমন শীত শীত লাগছে, তো মনে হলো যে এর মধ্যে 1 কাপ চা হলে ভালোই হয়। আর আমি কেন যেন রং চা না খেতে পারি না, আমি দুধ চা ছাড়া কিছু খেতেই পারি না। আমার সবসময় দুধ চা লাগে, আমি হচ্ছে রং চা না একদমই পছন্দ করি না। যাই হোক, এখানে আমি অনেকক্ষণ আর কি বই পড়ছিলাম। অনেকক্ষণ বই পড়ার পরে, এই বইটা কিন্তু আমার শেষের দিকে প্রায়, অনেকখানি পড়ে ফেলেছি। বই পড়ার পরে বাসার অনেক কাজ করেছি, টুকিটাকি তো অনেক কাজ থাকে, ওগুলো করেছি। করার পরে এই তো এটা হচ্ছে বিকেলবেলা, আমি এখানে কিছু ছোলা সেদ্ধ করেছিলাম, কারণ আমি ছোলা দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব, যে কারণে আমি ছোলা আর হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু মসুর ডাল আর কি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আর কি বেটে নিব। আমি হচ্ছে এটা দিয়ে আর কি মসুর ডালের বড়া বানাবো, এর জন্য হচ্ছে আমি এখন বেটে নিচ্ছি। আর যেহেতু অল্প একটু, তাই না আমি ব্লেন্ডারটা নামাইনি, আমি শিলপাটাতেই করে নিচ্ছি। আর এটাকে না আমরা শিলপাটাই বলি, আপনারা কে কী বলেন, অনেকেই কিন্তু অনেক জায়গায় অনেক রকম এটাকে বলে, তবে আমার এদিকে না শিলপাটা বলে। তো যাই হোক, আমার কিন্তু ডালটাও বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি আর কি খিচুড়িটা রান্না করব। আসলে এটা খিচুড়ি না, কিন্তু এটাকে না বলা হয় হচ্ছে বুটের বিরিয়ানি। তো কিন্তু আমি যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করছি, এজন্য খিচুড়িই বলছি। পোলাও চাল দিলে হয়তো আমি এটাকে বিরিয়ানি বলতাম, কিন্তু যেহেতু আমি ভাতের চাল দিয়েই রান্না করছি, এজন্য আমি এটাকে খিচুড়িই বলছি। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি সব কিছু দিয়ে আর কি কষিয়ে নিয়েছি, রেগুলার যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে আর কি ছোলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো এত সুন্দর টেস্টি একটা ঘ্রাণ আসছিল, আর খুব টেস্টিও লাগছিল, তো এই জন্য আমি একটু তুলে রেখেছি খাওয়ার জন্য। তো আমি এখানে আরও কিছু আলু দিয়ে কিছুক্ষণ আর কি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। তো বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর পোলাও চালটা ব্যবহার করলে তো আরও সুন্দর আর কি ফ্লেভার আসে, ফ্লেভার হয়। কিন্তু আমি হচ্ছে ভাতের চাল দিয়েই রান্না করছি। এখানে আমি হচ্ছে ডাল আর চাল একসঙ্গে ধুয়ে আর কিছুক্ষণ ভেজে নিব, এটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিব আর কি। তো এরকম যখন ভাজা হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। আর আমি না একটু পরিমাণ বেশি করেছি চালের আর কি, খুব বেশি করে রান্না করছি, কারণ আমার খিচুড়ি এমনিতেই পছন্দ, আপনাদের ভাইয়ারও খুব পছন্দ খিচুড়ি। মানে ওনার যদি খিচুড়ি দেওয়া হয় ওনাকে, তাহলে আর অন্য কিছু লাগে না, তো আমারও না ওরকম। তো আমি একটু বেশি করে রান্না করছি, কারণ আমি রেখে দিব। আপনাদের ভাইয়া তো ফ্রিজের জিনিস একদমই খায় না, এবং আমাকে অনেক বকা দেয়, তারপরও আমি শুনি না। যেহেতু আমি প্রতিদিন তো রান্না করব না, এজন্য আমি একদিনে রান্না করে রেখে দিই, তারপর আমার যখন মন চায় আমি বের করে খাই। তো যাই হোক, এখানে আমি ডালের বড়াটাও বানাবো। এখানে আমি হচ্ছে লবণ, তারপরে পেঁয়াজ, মরিচ, একটু হচ্ছে জিরা গুঁড়ো, আদা সব কিছু দিয়ে, এখানে আমি হচ্ছে 2 ধরনের আটা ব্যবহার করেছি, চাউলের গুঁড়ো আর ময়দা, সব কিছু দিয়ে আর কি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আর কি ভেজে নিব।
আর কি বলবো ভেবে পাচ্ছি না। আর আজকে আমার গলাটাও এত পরিমাণে ডিস্টার্ব করছে, আজকে আমি যে কতবার ভয়েস কাট করছি, কারণ নিজের গলাটা নিজের কাছেই যেন কেমন শোনা যাচ্ছে, কেমন অসহ্য লাগছে, ভালোও লাগছে না। তো যাই হোক, ভয়েস তো দিতেই হবে, ভয়েস ছাড়া তো ভিডিও অচল, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে 2টা ইলিশ মাছও ভেজে নিচ্ছিলাম, যেহেতু এটা রাত্রিবেলা, তো 2 পিসেই এনাফ ছিল আমাদের দুজনের জন্য। আর সব কিছুই যেহেতু ভাজা পোড়া হচ্ছিলো, এই জন্য না আর অন্য কিচ্ছু করিনি। আমি জাস্ট হচ্ছে ডাউলের বড়া আর হচ্ছে ইলিশ মাছ আর ডিম ভাজি আর একটু আলু ভর্তা করে নিয়েছিলাম। এই তো এখানে সব কিছু ভেজে নিচ্ছি। আর ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, নাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে আলু ভর্তাও করে নিয়েছি আর শসা কেটে নিয়েছি। এখন আমার সব কিছু ডেকোরেশন করার পালা। আর আমার কেন যেন একটু সব কিছু ডেকোরেশন করতে ভালো লাগে, আমার এরকম মনে হয় যে নিজের স্পেশাল মানুষটা একটু স্পেশাল ফিল করাই মানুষটাকে, এরকম মনে হয়। তো উনি তো হচ্ছে রুমের মধ্যে ছিল, টিভি দেখছিল হয়তো, আর আমি তো রান্নাঘরে এইগুলো করছিলাম। তো রান্নাবান্না শেষে তো আমি হচ্ছে আর অনেকক্ষণ টাইম লাগিয়ে আর কি এই কাজগুলো করেছি। তখন উনি আর কি দেখতে এসেছে যে আমি কি করি। তো উনি এসে যখন দেখে আমি এগুলো করছি, তখন উনি আমাকে বলছিল, দেখো তোমার কি অবস্থা হয়েছে, তুমি শান্তিমতো খেতেও পারো না, খাওয়ার আগে তোমার কত ঢং করতে হয় দেখো তুমি। সত্যি কিন্তু তাই। আগে দেখা যাচ্ছে একটা জিনিস আনলে হুট করে ওটা খেয়ে নিতাম, আর এখন কি হয়, আগে ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, তারপর ওটাকে খেতে হয়। মানে পরিস্থিতি এখন এমন হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি সব কিছু আর কি বেড়ে নিচ্ছিলাম, রেডি করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন, আমি তো হচ্ছে এখানে 2 গ্লাস কোক নিয়েছি, কিন্তু আপনাদের ভাইয়া একটু খায়নি। উনি যে কি পরিমাণে স্বাস্থ্য সচেতন কি বলবো, উনি আমাকে ওনার মতো করতে চায়, কিন্তু আমি পারি না ওরকম হতে। আমি হচ্ছে সব কিছু খাই, আর এগুলো তো আরও খাই, ভাজা পোড়া, তারপরে চিপস, কোক, এগুলো। তো উনি হচ্ছে একদমই না, এগুলো পছন্দ করে না, কোক টোক একদমই খায় না। আর আপনার কপালে যদি এরকম একটা স্বাস্থ্য সচেতন মানুষ জুটে যায়, তাহলে দেখবেন, এই যে দেখেন এখানে কিন্তু 1 গ্লাস রয়েই গিয়েছে, এটা আবার আমিই খাবো। প্রতি পদে পদে জ্ঞান দেয় যে এটা খেও না, খেও না, তারপর আমি খাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।